হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোতা টিয়া দুইজনে কোথায় যেন যাচ্ছে। এই, তাড়াতাড়ি বাড়ি আসবি। আর শোন, বেশি হুড়োহুড়ি করবি না। ও মা, আমরা তো যেতেই পারলাম না, আর তুমি বাড়ি ফেরা তাড়া দিচ্ছ, তো ভালো লাগে না। ও মামা, আমরা কি তাহলে যাব নাকি বাড়িতেই থাকবো? যাও যাও, তোমাদের বাড়িতে থাকতে হবে না। এই টিয়া, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর তোতা টিয়া তো বাগানে চলে এলো ঝুমিতুলির সাথে খেলা করতে। কি রে, তোরা তো আজ বড় দেরি করে ফেললি। হ্যাঁ রে, একটু না দেরি হয়ে গেল। চল চল চল, তাড়াতাড়ি খেলা শুরু করি। আজ আর খেলা করতে ইচ্ছা করছে না। চল, এই বাগানটা আজ ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমরা তো প্রতিদিনই খেলা করি। চলো, আজকে একটু ঘুরে আসি। এই জুমি, বল, এই বাগানে বেশ কত গাছ, কিন্তু দেখ, এই গাছটা কত ফুলে ভরা, অন্য সব গাছের থেকে একদম আলাদা। হ্যাঁ, তাই তো। আর দেখ, একই গাছে কত রঙের ফুল। আমি একটা গাছে একই রঙের ফুল দেখেছি, কিন্তু একটা গাছে এত রঙের ফুল তো আগে কখনো দেখিনি। এই দিদি, দেখ, ওই গাছটার পেছনটা কেমন চকচক করছে, কেমন আলো আলো লাগছে বল। এই দিদি, গাছটার পিছনে গিয়ে দেখবি ওখানে কি আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, দেখে আছি ওখানে কি আছে। এই জুমিতুলি, তোরাও যাবি তো? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, চল তোতা। এরপর ওরা চারজন তো গাছের পেছনে চলে গেল এবং গাছের পেছনে গিয়ে দেখলো, এ মা, তুমি কে গো? এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কারা? তোমরা কি আমাকে দেখতে পেয়েছো নাকি? কি গো, বাইরে থেকে আমাকে দেখা যাচ্ছে নাকি? না না, তোমাকে বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু খুব আলো আর চকচক করছে এই জায়গাটা। তুমি কে গো? তোমাকে তো আমাদের মতো লাগছে না, তুমি যেন কেমন অন্যরকম। হ্যাঁ, আমি তো তোমাদের মতো মানুষ না, আমি তো হলাম পরী। এ মা, তুমি আবার কেমন পরী? আমরা তো জানি পরীরা সাদা সাদা জামা পরে, পিঠে ডানা থাকে। দুঃখের কথা, আর কি বলবো, আমিও তো সাদা পরেই ছিলাম, কিন্তু আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। পরীর ক্ষমতার অপব্যবহার করেছি, আমি তো তাই শাস্তি পেয়েছি। তাই? কি হয়েছে তোমার, আমাদেরকে বলবে? তোমাদেরকে বলে আমার আর কি হবে? তোমরা কি পারবে নাকি আমার কোনো উপকার করতে? তোমরা তো অনেক ছোট। সাহায্য করতে পারবো তা তো বলতে পারি না, কিন্তু আমাদের বলতে পারো যদি কোনো উপায় বার করে দিতে পারে। শোনো তাহলে, জানো, আমিও ছিলাম সাদা পরী, মানে ভালো পরী। আমরা সব পরীরা মিলে কত আনন্দে থাকতাম, কত বিলাসিতা ছিল। সোনার খাট, রূপার বাসন, মণিমাণিক্যে সাজানো প্রাসাদে থাকতাম। হাতে ছিল সোনার কাঠি আর রূপার কাঠি। যখনই ইচ্ছা হতো তখনই সবকিছু সোনা রূপা বানিয়ে দিতে পারতাম। আর আমার সেবা করার জন্য ছিল কত দাসী পরী। দাসী পরী আবার কারা? এই যে আমার মতো পরীরা। এই যে আমি সবুজ রঙের পরী, তাছাড়া নীল পরী, যারা নামেই পরী, কিন্তু পরীদের মতো কোনো ক্ষমতাই থাকে না। শুধু সারা পরীদের সেবা করাই আমাদের কাজ। আমাদের থাকার জায়গা নরকের মতো জঘন্য। এ মা, তোমাদের পরীদের মধ্যে আবার বাগাবাগি আছে নাকি গো? সাদা পরী, নীল পরী, ওরে বাবা, আমি তো জানতাম পরীরা সবাই সাদাই হয়। আর ইচ্ছে মতন সোনার কাঠি, রূপার কাঠি দিয়ে সব কিছু সোনা রূপা করে দিতে পারে, আর কত আরামে থাকতে পারে। না গো না,
সবাই এমন সুযোগ সুবিধা পায় না। শুধুমাত্র সাদা পরীরাই সমস্ত ক্ষমতা, সুখ পায়। আমরা ওইসব পাই না। আচ্ছা শোনো, তোমরা কে সাদা পরী হবে, কে সবুজ পরী হবে, কে নীল পরী হবে, সেটা কে ঠিক করে দেয়? আমাদের চালচলন, কাজকর্ম এইসবেরই উপর নির্ভর করে কে কোন রঙের পরী হবে। ওরে বাবা রে বাবা, পরী হওয়া তো বেশ কঠিন ব্যাপার। আমি তো সাদা পরী, নীল, সবুজ পরী এসব আগে কখনোই শুনিনি। তবে ভালো পরী, খারাপ পরী এগুলো শুনেছি। কিন্তু শোনো, তুমি তো বললে তুমি আগে সাদা পরী ছিলে, কিন্তু তারপর কি এমন হলো যে তুমি সবুজ পরী হয়ে গেলে? তাহলে বলি সেই কথা তোমাদের। আমরা অনেক পুরুষ ধরেই পড়ি। আমি ছোটবেলা থেকে খুব আদরে ছিলাম, তার সাথে সাথে আমি খুব জেদি ছিলাম। যা ইচ্ছা হতো তাই করতাম। আমার যেটা যখন মনে হতো আমি তখন সেটাই করতাম, কারোর কোনো কথাই শুনতাম না। এরপর আমি বড় হলাম, আমার হাতে সোনার কাঠি, রূপোর কাঠি এলো। আর তখন সোনার কাঠি দিয়ে যা ইচ্ছে হতো তাই সোনা করে দিতাম। ইস কি ভালো! আমাদের যদি এমন কাঠি থাকতো তাহলে কি ভালো হতো। আমি তো কাঠি পেয়ে ইচ্ছা মতো ব্যবহার করায় রাজামশাই খুব রেগে যায়। আমার কাছ থেকে অনেকবার কাঠি নিয়ে নেওয়া হয়, কিন্তু কিছুদিন পর দিয়েও দেয়। শেষের বার আমার কাঠি নিয়ে নেওয়ায় আমার এত রাগ হয় যে আমি সোনার কাঠি হাতে পাওয়ার সাথে সাথে আমাদের ওখানকার সব পশু পাখিকে সোনার কাঠি ছুঁয়ে সোনা করে দিয়েছিলাম। জীবন্ত কোনো কিছুকে সোনা রূপা বানিয়ে দেওয়ার নিয়ম নেই। সেই অপরাধে রাজামশাই আমাকে সবুজ পরী করে দিয়েছে। তুমি যখন সবই জানতে, তাহলে বাপু এসব করতে গেলে কেন? এখন দেখো কেমন লাগে। আমার পরিবারের সবাই আর আমার সব বন্ধুরা সাদা পরী, আর আমি সবুজ পরী হয়ে ওদের সেবা করছি। নরকের মতো বাড়িতে বাস করছি, আর কি সব খাচ্ছি, এসব আমার আর সহ্য হচ্ছে না। তাই সেই দুঃখে আমি পরিরাজ্য ছেড়ে এখানে চলে এসেছি। আমি আর পরিরাজ্যে যাব না, এখানেই গাছে গাছে থাকবো আর ফলমূল খাবো। তোমাকে তো দেখতে অন্যরকম, বড় মানুষরা তোমাকে দেখতে পেলে তো চিড়িয়াখানায় নিয়ে যাবে। আচ্ছা তোমার কি সাদা পরী হওয়ার আর কোনো উপায় নেই? হ্যাঁ, আছে তো। সবুজ পরী হয়ে মন দিয়ে সব কাজ করতে হবে, কোনো রকম ঝগড়া শান্তি না করে মুখ বুজে সব কিছু করতে হবে। তাহলে আমাকে আবার সাদা পরী করে দিতে পারে। তবে সেটা কতদিনে যে হবে তা বলা যায় না। আমার তো মনে হয় তোমার যেটাই করা উচিত। এখানে তুমি থাকতে পারবে না। আর টিয়া তো বললো তোমাকে চিড়িয়াখানাতে নিয়ে যাবে, না হলে তোমাকে তো অন্য গ্রহের প্রাণী ভেবে কি যে করবে সেটাই কথা। তুমি বরঞ্চ ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে, তুমি ফিরে যাও। হ্যাঁ গো, ওখানে কষ্ট হলেও তুমি চলে যাও। ওখানে হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু বেশ কিছুদিন পরে তুমি আবার সাদা পরী হতে পারবে। কিন্তু এখানে থাকলে তো তোমায় বন্দি করে ফেলবে। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই বলছো। এখানে তো লুকিয়ে থাকতে পারবো না, সবাই আমাকে দেখে ফেলবে, যেমন তোমরা দেখে ফেললে। তাহলে আমি চললাম। আর যদি কখনো সাদা পরী হতে পারি তাহলে তো আবার সবকিছু ফিরে পাবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আর শোনো, সাদা পরী হলে আবার যা ইচ্ছে তাই করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে আবার বলতে আমি খুব ভালো পরী হয়ে যাব। আর শোনো, সাদা পরী হলে আমাদের সাথে দেখা করতে এসো, আমরা এই বাগানে প্রতিদিন খেলতে আছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। তোমরা আমাকে এত ভালো পরামর্শ দিলে। আচ্ছা, আমি আসি তাহলে। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। সাদা পরী হয়ে আমি আবার ফিরে আসবো। টাটা টাটা।